আপনারা সবাই জানেন যে আসলে বাংলাদেশ বিভিন্ন জায়গায় হামের একটা অতিমারি বা মহামারী এরকম অবস্থা আছে। তার প্রেক্ষিতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত 15 জন আমরা কনফার্ম মিজেলস কেস পেয়েছি, কিন্তু আমরা যাদেরকে পাঠিয়েছি এখন পর্যন্ত কোনো মৃত্যু আমরা এটা পাইনি। আমরা শুনেছি একটা বা দুইটা শিশু মারা গেছে, বাট তারা একটা বাচ্চা মারা গেছে নেফ্রোটিক সিনড্রোম বা কিডনি ডিজিজ ছিল, আর একটা ঢাকা মারা গেছে যেটা নাসিরনগর থেকে রেফার জেলা সদর থেকে ঢাকা গিয়েছিল, ওইটাও নিউমোনিয়া দিয়েছিল। আমরা ল্যাবরেটরি কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা কিন্তু তাকে মিজালস আসলে বলতে পারবো না। আমরা সাসপেক্টেড বলতে যাদের তীব্র জ্বর আছে, যাদের প্রচণ্ড গলা ব্যথা আছে, কফ আছে, এবং পাশাপাশি সারা শরীরে লালচে দানাদার এরকম ফোঁটা থাকে, এদেরকে আমরা সাসপেক্ট করি। এই সাসপেক্টের মধ্যে নিউমোনিয়া যেমন আছে, ফিভারও আছে। যেমন আমাদের জেলা সদর হাসপাতালে ফিভারের রোগীদেরকেও তারা এই সাসপেক্টের মধ্যে রাখে। কিন্তু প্রকৃত পক্ষে হচ্ছে যারা এই কার্ডিনাল সাইনগুলি সহ র্যাশগুলি আছে তাদেরকে আমরা সাসপেক্ট হিসেবে চিন্তা করি। তো সেই হিসাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আপনারা জানেন আমরা কিন্তু জেলার যে স্থায়ী কেন্দ্র জেলা সদরে আমরা কিন্তু অনেক আগে থেকে আমরা এই মিজেলসের ভ্যাকসিন দেওয়া আমরা শুরু করেছি, এবং প্রত্যেকটি উপজেলার যে স্থায়ী কেন্দ্র আছে সেখানে আমরা টিকা দিয়েছি, এবং আমাদের খুব বেশি টিকার সংকট ছিল না, আমরা এতটুকু বলতে পারি। আর মাঠ পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে যেখানে টিকা একটু সংকট ছিল, এটা আমরা পরবর্তী আসার পর তাদেরকে টার্গেট মাইক্রোবায়োলজি তাদেরকে ফিল আপ করে দিয়েছি, এবং আমরা সবসময় ব্রাহ্মণবাড়িয়াতে একটা স্থায়ী কেন্দ্র রেখেছি, যাদের ডেট পার হয়ে যাবে তাদেরকে আমরা যাতে স্থায়ী কেন্দ্র থেকে আমরা টিকাটা দিতে পারি। যাই হোক, আমাদের আপনারা শুনছেন যে ইতিমধ্যেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 5,48,932 জন শিশুকে আমরা এই টিকাটা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের মাঠ পর্যায় থেকে প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড, সাব ব্লক এভাবে আমরা ভাগ করেছি। ওই এলাকার 6 মাস থেকে 59 মাস বয়সের সকল শিশুকে আমরা আমাদের এই আওতাভুক্ত করেছি। আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আগের যে টিকার কাজ ওটা কিন্তু চালু থাকবে। এটার পাশাপাশি আমরা কিন্তু এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আগামী 10 তারিখের মধ্যে আশা করছি যে আমাদের সকল শিশুকে এই বয়সে যারা আছে 6 মাস থেকে 59 মাস বয়সে সকলদেরকে আমরা এই আশা করে আমরা এই টিকার আওতাভুক্ত আনতে পারবো। এক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বলছি যে আমাদের 11টি স্থায়ী কেন্দ্র আছে এবং 2,338টি আমাদের আউটরিচ কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে আমাদের টিকাদান কর্মী আছে, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগের আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা স্থায়ী কেন্দ্রে আছে, নার্সদের মাধ্যমে আমরা টিকাটা দিচ্ছি, এবং এই টিকার মূলত তেমন কোনো সাইড ইফেক্ট নেই। কারো কারো একটা পার্শ্ব প্রতিক্রিয়া এসে হালকা জ্বর আসতে পারে, তো অপেক্ষা রাখলে এই জিনিসটা কাভার হয়ে যেতে পারে। এই ক্যাম্পেইন বাস্তবায়নে 312 জন আমাদের সুপারভাইজার আছে, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগ এবং এনজিও সমন্বয়। 624 জন আমাদের ভ্যাকসিনেটর আছে, এবং প্রায় 1,248 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই টিকাটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আর এই টিকাটি আমরা জাতিসংঘের মাধ্যমে ইউনিসেফের মধ্যে সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর হিসেবে এটা টেকনিক্যাল যে কমিটি আছে তারা এটা অনুমোদন দিয়েছে, এবং আমরা কিন্তু এর আগে 22 সালেও আমরা এই ক্যাম্পেইনটা করেছিলাম। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে গত বছর আমাদের সম্মানিত সভাপতি বলেছেন আমাদের মাঠ পর্যায়ে কিছু স্বাস্থ্যকর্মী তাদের একটা আন্দোলন ছিল, তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে তারা কিন্তু প্রায় 3 মাস তারা কর্মবিরতি ছিল। এটা এই সমস্যাটার কারণে মূলত আমাদের হয়তো এই ইফেক্টটা একটু বেড়ে গেছে। তো আশা করি আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অন্তত পক্ষে 6 মাস থেকে 59 মাস সকল শিশুকে আমরা কিন্তু হামের এই প্রকোপ থেকে মুক্ত রাখতে পারবো। যে সকল শিশুরা এই বয়সের 28 দিন আগে টিকা পেয়েছে, আমরা 28 দিনের ভিতরে থাকলে আমরা তাদেরকে রিপিট করবো না, কিন্তু 28 দিন পর হয়ে গেলে এই টিকাটা একটা অতিরিক্ত ডোজ হিসেবে আমরা তাদেরকে দিয়ে থাকবো। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সপার্ট যারা আছে তারা বলেছেন যে তাদের শারীরিক অসুস্থতা আছে, যেমন পাতলা পায়খানা অথবা সিভিয়ার তার নিউমোনিয়া অথবা এরকম শিশু রোগ আছে, তাদেরকে আমরা আমাদের সময়মতো এই ক্যাম্পেইনের ভিতরে এই টিকাটা আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
তো যাই হোক, আমরা বিস্তারিত প্রত্যেকের কাছ থেকে আমরা শুনেছি। আশা করব আমরা আপনাদের অতীতের যে রেকর্ড আছে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, আমরা গুজব কান দিব না। আমরা সম্মিলিতভাবে আমাদের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী সহ, আমাদের তথ্য সহ শিক্ষা সহ সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমরা এই টিকাটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই শিশুদেরকে 6 মাস থেকে 59 বছর সকল শিশুকে আমরা এই টিকাটা দিতে পারবো, এতটুকু আমাদের বিশ্বাস আছে। আশা করি আমরা সকলের সহযোগিতা করতে পারবো।